বাবা নাচতে গিয়ে পুরো ঘেমে চান করে গেলাম। কি করে ওরা এসব পারে? যা কেউ লুঙ্গি পরে করেছি, আমি গামছা পরে করলাম। যা ভালো আছো তো সবাই? কেমন আছো? তাহলে চলো শোনা করে শুরু করা যাক। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে পুজোর ঘন্টা। সবুজ দেওয়াল আর মেঝেতে শুয়ে আছে সবুজ শাড়ি পরা মনটা। তার ওপর দাঁড়িয়ে আছে অসুর স্যান্ডো গেঞ্জি পরে ন্যাংটা। বলছি এরা কোথা থেকে আসছে রে? এদেরকে ঘেঁটি ধরে মার্কেট থেকে বিদায় করে দে না, এদের জ্বালা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, জীবন আর পারা যাচ্ছে না। এত ট্যালেন্টেড একজন মহিলাকে কেন এই মহালয়ায় সুযোগ দেওয়া হলো না দেবী দুর্গার পাঠ করার জন্য? আমার এখনো মাথায় ঢুকছে না। একটা তুচ্ছ নারী আমার সঙ্গে লড়বে? এই আমার মধ্যে কি আবার ওষুধ ঢুকে গেল নাকি? এই যাই হোক, এই নেক্সট। সো হেই গাইস, আমি আমার বান্ধবীদের বাড়িতে ঘুরতে এসে দেখি এক অবাক কাণ্ড। আমার বান্ধবীর দাদা রসগোল্লা চাষ করেছে, দেখেছো? তাই তুমি বান্ধবীর বাড়ি ঘুরতে গেছো? কই আমাকে বললে না তো একবার? বান্ধবীর বাড়ি ঘুরতে গেছো, বান্ধবীর দাদা রসগোল্লা চাষ করেছে? কই দেখি। বাবা ওটা রসগোল্লা আবার সবুজ সবুজ হয়, দেখে মনে হচ্ছে লেবু। তুমি শেষে বান্ধবীর দাদার লেবুর নিচে দাঁড়িয়ে রয়েছো, লেবুগুলো যে ঝুলছে তোমার মাথায় ঠেকছে, দেখে খারাপ লাগে না বলো তো? বলছি লেবুটা একটু টিপে দেখো না যে রস কতটা আছে আর লেবুটার স্বাদ কিরকম, মানে রসটা নিংড়ে একটু দেখো যে গন্ধটা কিরকম। অনেক সময় গন্ধরাজের গন্ধ আলাদা হয়, আবার পাতি লেবুর গন্ধ আলাদা হয়। দেখো তো বান্ধবীর দাদার লেবুটার রস কিরকম, গন্ধ কিরকম, একটু দেখো না, নখ দিয়ে একটু আঁচড়ে আঁচড়ে। কি দেখো ভাইয়া, তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাইবা। পাশেটা কিন্তু আমার বান্ধবী, আমার বান্ধবী কিন্তু সিঙ্গেল আছে, যদি প্রেম করতে চাও। মানে মেয়েদের মন বোঝা ভাই খুব দেয়, আবার ভাইয়াও বলছো আবার প্রেমও করতে বলছো। মানে বলছি কি এরকম ব্যাপার আছে নাকি প্রথমে বানাবে ভাইয়া তারপরে করবে সাইয়া? দেখো তোমার বান্ধবীরে আমার লাগবো না, আমার শুধু তোমাকেই চাই। আর চাই মানে কি প্রেম করতে চাই না? আমার কলাটা কি তুমি মুখে নিবা বলো? আমার কলা মানে হচ্ছে আমার বাগান বাড়িতে একখান কলা গাছ বসাইছিলাম, তো ভালো কলা ধরেছে, তুমি খাইলে বলো আমি তোমার মানে আমার কলা, তোমার কলা কি করে হবে? আমার কলাটা দিতে পারি। প্রেম টেম করবো না, কলা খেলে বলো। এই নেক্সট। কোথা থেকে আসে কি জানি এরা? যে ভয় পাবি না, ভূত বলে কিন্তু কিছু হয় না। কিন্তু যেই রাত হয় এই সাহসটা আমার কোথায় চলে যায় কি জানি। তখন মনে হয় কি আমার পেছনে নিশ্চয়ই কেউ দাঁড়িয়ে রয়েছে। দেখো যাই হোক, বলছি যে ভূত হয় না আবার হয়। তোমার যে মনে ভূত নিয়ে দ্বন্দ্ব চলছে না, সেটা আমি ক্লিয়ার করে রাখি, ভূত হয় আর রাত্রিবেলাতেই এই ভূতগুলোকে দেখা যায়। এবার তুমি বলতে পারো যে ভূত শুয়ে থাকে, বসে থাকে, দাঁড়িয়ে থাকে। হ্যাঁ সে তো মনে হবেই, কারণ খালি বিছানায় একা একা শুয়ে থাকলে ভূতের স্বপ্ন সবাই দেখে। এবার তোমার ক্ষেত্রে কোন ভূত আছে সেটা দেখতে হবে। মোটা ভূত, লম্বা ভূত, বেঁটে ভূত, খাটো ভূত, টাইট ভূত, মানে অনেক রকম ভূত আছে, তো ভূতের আবার ইঞ্চিও আছে, তাই না? সেটাই বলছিলাম, সেই হিসাবে আর কি ট্রিটমেন্ট হবে ভূতের। তাই জন্য কোন ধরনের ভূত তুমি দেখো সেটাকে জানা দরকার, তারপরেই তোমার মনের ভয়টা কাটানো যাবে। এই নেক্সট। আসলে ভরা যৌবন তো, তাই জন্যই ভূত আসছে আর কি। আমি মন দিয়েছি তোমার মনটা নিতে চাই। অনেক হয়েছে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। এই নেক্সট, লাভ ইউ গাইস।